আর ইন্ডিয়ান কি খবর? ইন্ডিয়ান তো আসছে না, স্যার একদম হাতে গোনা এগুলো আসে না। তারপর আপনি কোথা থেকে পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন এগুলো? এটা আমাদের আরো 1-2 বছর আগের মাল স্যার। 2 বছর আগে স্যার সব বের করেন তো দেখি একটা। না সব তো আর বিক্রি হবে না, হবে বলেন? এই যে এই বছর যে মাল কিনছে আমার 5 বছরও এই মাল থাকে। তাহলে তো এই কাপড়ের টেম্পার তো নষ্ট হয়ে যাওয়ার কথা। 2 বছর 3 বছর আগে কাজ যদি হয়। এই যে আপনি দেখেন এইটা অরিজিনাল, আর বাকিগুলো মাস্টার কপি। এটার নাম ক্যাশ মেমো দেন না? 7,500 টাকা দিয়ে একটা 3 পিস বিক্রি করেন, কোনো ক্যাশ মেমো দেন না। আমরা একটু আসছিলাম দেখার জন্য কোন কোন দেশের 3 পিস বিক্রি করেন। পাকিস্তানে আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়ান আছে। বসেন, আমরা বসি। হ্যাঁ, এটা কি যেন লেখা আছে? নোটস। নোটসই বের করেন। এইটাই নোটস। এটা কত দিয়ে বিক্রি করছেন এই কাপড়? এটা হ্যাঁ, আজকে কত দিয়ে বিক্রি করছেন আপনি? আমি বিক্রি করছি আপনার 6,500 বিক্রি করছি, 7,000 বিক্রি করছি। 7,000 বিক্রি করেন? মানে সব সময় যেটা যেমন স্যার দেখেন এই ক্যাটালগে হচ্ছে 8টা, আটটা কিন্তু হিট কালার। হেড কালার না, যেমন 2টা 3টা হিট কালার একটু রানিং থাকে। রানিং থাকে, এগুলো যেমন ভালো চলে। আমার কেনার থেকে আরো 500 টাকা লসে আচ্ছা, লসে বিক্রি করেন। ঠিক আছে। কিছু হ্যাঁ। কিছু আছে এগুলো আপনারা জানেন। আর সর্বোচ্চ কত দামে বিক্রি করেন? সর্বোচ্চ আপনার 7,500 টাকা। 7,500 করে বিক্রি করেন। বিক্রির ক্যাশ মেমো তো দেখান তো দেখি। ব্র্যান্ডের নাম কি? নোটস। মুস্তাহিল হ্যাঁ, ওই বিক্রির যে ক্যাশ মেমো সেটা একটু দেখান দেখি। ক্যাশ মেমো নেই। ক্যাশ মেমো দেন না? 7,500 টাকা দিয়ে একটা 3 পিস বিক্রি করেন, কোনো ক্যাশ মেমো দেন না। আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে। কিভাবে ভ্যাট ট্যাক্স দেন? আনুমানিক প্রতি মাসে কয় টাকা করে দেন আপনি? আপনার 3500 3500 4,000 টাকা ভ্যাট দেন। ম্যাডাম এখন যেমন ঈদের সময় দেখতেছেন আমাদের প্রত্যেক মাসেই তো আমরা 40,000 50,000 টাকা আমি বলি লসে আছে। ওনার লসে আছেন ইনি। আপনার কথাগুলো শুনেন। 3,3500 টাকা উনি ভ্যাট দেন সরকারকে। উনি প্রতি মাসে লসে থাকেন 40,000 50,000 টাকা। 30-40,000 টাকা প্রতি মাসে লসে থাকেন। মানে এই সিজন হ্যাঁ, সিজন ছাড়া। এবার আসেন, এই সাদা কি বলে নোটস, এই ড্রেসটা বিক্রি করেন 7,000 থেকে 7,500 টাকায়। বিক্রির কোনো ক্যাশ মেমো নেই। অনিয়মগুলো বুঝতে পারছেন আপনারা? নেতৃবৃন্দ তো আছেন মার্কেটের। উনি ভ্যাট দিবেন কিভাবে? আনুমানিক ভ্যাট দেওয়ার তো সুযোগ নেই, তাই না? ওনার বিক্রির উপর ডিপেন্ড করে কত টাকা লাভ করছেন, তার উপর ডিপেন্ড করে উনি কি করবেন, ভ্যাট ট্যাক্স দিবেন সরকারকে। এটা স্পেসিফিক হতে হবে, আনুমানিক দেওয়ার তো সুযোগ নেই। উনি 3,3500 টাকা 2,500 টাকা ভ্যাট ট্যাক্স দেন সরকারকে প্রতি মাসে। এবার আসেন, এটা মানে বিক্রির কোনো ক্যাশ মেমো, এটা একটি অপরাধ। ক্যাশ মেমো দিতে হবে। যিনি কিনলেন এখন পাকিস্তানি বলে অন্য ড্রেস বিক্রি করছেন কিনা হাতে গোনা হয়তো বা 2-4 জন আমার জানা মতে। হ্যাঁ, কেউ কিন্তু করে না, ক্যাশ মেমো দেয় না। তাহলে আমরা হয়তো এরপরে উনি জানেন আর কি। এই মার্কেটে কেউ ক্যাশ মেমো দেয় না, 2-4 জন বাদে। হয়তো কেউ করে না। তার মানে সবাই অপরাধ করছেন তাহলে। এটা যদি থাকে তাহলে আমিও। এবার আসেন, একটি অপরাধ হলো। দ্বিতীয় অপরাধ হচ্ছে যে আপনি কিনেছেন কত করে? এটা কিনছি আমি 6,400। একটু ক্যাশ মেমো দেখান। আমি তো ছবি ক্যাশ মেমোটাও আছে, আমি দেখেন বের করেন, ক্যাশ মেমো দেবেন, হার্ড কপি দেখান। 6,400 আছে, 6,200 আছে। বের করেন। কিনেছেন আপনি পোশাক? আপনার ক্যাশ মেমো আমার কাছেও আছে। আচ্ছা, কার কাছ থেকে কিনেছেন? আপনার যে ক্যাশ মেমো সেটা আমার কাছেও আছে, আমি নিয়ে আসছি, এখানে আছে আপনার ক্যাশ মেমো। এই যে সারাস কালেকশন কত দিয়ে কিনেছেন? হ্যাঁ, 6,200। এটা হচ্ছে আপনার নিচে 3 সেট। তারপর আগে একটা নিচে, ওটা নিচে 6,450 টাকা। নোটস। হ্যাঁ, তেহলি দেখেন। হ্যাঁ, কি লেখা আছে? 24 পিস। হ্যাঁ, তেহলি। ঠিক আছে। কোথা থেকে কিনেছেন এটা? সারাস কালেকশন। কোথায় এটা? ঠিকানা কোথায়? ইস্টার্ন মল্লিং এখানেই তো? এখান থেকে কিনেছেন?
আমরা ইম্পোর্টার না স্যার। থামেন, ধৈর্য ধরেন। এইখানে কিন্তু আছে। এটা তো না, অনেকে কিনেছেন আছে যে 15 তারিখে। গোসল করার যন্ত্রপাতি নিয়ে গেছে রামেন। মার্কেটে আশেপাশে এরকম থাকে আর কি। আচ্ছা, আমাদের কাছে আরো তথ্য আছে, আচ্ছা, কিন্তু আপনি তো আরো অনেক কম দামে কিনেছেন, সেই কথা বললেন না কেন? কোনটা স্যার? যেটা যে এর থেকে বেশি দামে কিনছি স্যার, এটা কম দামে, এইটাই সর্বনিম্ন। আরো বেশি দামে কিনছেন, সেটা বের করেন। আচ্ছা 6000 আপনার 400 টাকা দিয়েও কিনছি। মানে 1-200 টাকা দিচ্ছে তো ভেরি করে আর কি। না না, বের করেন। এটার নাম কি? মুস্তাহিনী তেহরি। কোথায় লেখা আছে নোটস তেহরি? স্যার, এই যে আমি যে বইটা দেখেছি, এই যে দেখেন স্যার। আবার ওখানে দেখে লাভ কি? এই কাপড়ে লেখা আছে কিনা? কাপড়ে ব্র্যান্ডে শুধু নোটস থাকে। এখন আপনি brand এর নাম নোটস তেহরি বলে আপনি দাম নিলেন সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা নোটস নামের একটা কাপড় ঢুকে দেয়, বলেন যে এটাই নোটস তেহরি। বুঝবে কিভাবে কাস্টমার? স্যার, আমি বলেন। ওদের লোগো আছে? শুধু ওদের লোগোটা, যেমন তাওয়াক্কালে শুধু কে লেখা থাকে, নোটসে শুধু আপনার নোটস লেখা থাকে, আর বিন হামিদের শুধু আপনার রানার্স লেখা থাকে। তো এখন এটা তো আর তবে স্যার আরেকটু ইজি হলো যে ওদের লোগোটা কিন্তু ওইখানে আছে স্যার, আপনি দেখলে বুঝতে পারবেন। লোগো আছে, আমরা সব জানি, আমরা সব জেনেই আসছি। কথা বুঝেছেন? নোটস তেহরি দেখেন তো কত টাকা লেখা আছে। এটাই লেখা আছে না অন্য? না না, এটাই লেখা এটাই লেখা আছে। কত টাকা লেখা আছে যেন? 5000। 5000 টাকা বিক্রি করেন হচ্ছে 7500। উনি বলছেন অ্যাকচুয়ালি বিক্রি করেন আরো বেশি দামে। উনি যদি ক্যাশ মেমো দেখাতেন তাহলে ওনার কথা আমরা বিশ্বাস করতাম, কিন্তু আমাদের কাছে তথ্য হচ্ছে আরো বেশি দামে বিক্রি করেন। তবে স্যার এটা ভিতরে কপি হয় অনেক সময়, মেবি রাইট, আপনি ঠিকই বলেছেন। কপি হয় আপনি আসল কথা এখন বলা শুরু করেছেন। জি জি। উনি 10টা কিনেন হচ্ছে আসল, আরো 15টা নিয়ে আসেন নকল, আচ্ছা। নিয়ে এসে মিক্সার যার কাছে যেমন রেটে পারেন বিক্রি করে দিয়ে বসে আছে। এগুলো তো করার সুযোগ নেই। না ইনি একাই না, শুধু জাস্ট ইনাকে একাই আমি বলছি সেটি না, না না, এটা হচ্ছে বাজারে। বাজার হচ্ছে, এই মার্কেটে হচ্ছে, হচ্ছে না বাজার এরকম? বলতে এইটাই বুঝেছি। না না না। হচ্ছে, সরল শিকার একটু হচ্ছে, এটি আমাদের ফাইন্ডিংস। এগুলো তো করার সুযোগ নেই। না না না, ঠিক আছে। আপনার নিজেদের নামে একটা ব্র্যান্ড তৈরি করেন। হ্যাঁ আপনার ঠিকানা আমি কোথা থেকে পেলাম? আর একটা অ্যাড্রেস আছে, সেখানেও যাবো। আপনি একটা দিলেন, সেটাতে এখন যাবো আমরা। উনি কেন এত দামে, বেশি দামে বিক্রি করলেন? আপনারা কি বুঝতে পেরেছেন? অনিয়ম আছে। আচ্ছা 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 জি। একটা হচ্ছে সরকারকে ফাঁকি দিচ্ছে ভ্যাট ট্যাক্স, ক্রয়ের ক্যাশ মেমো দেখেন উল্টাপাল্টা করে দিয়েছেন, বিক্রির ক্ষেত্রে কোনো ক্যাশ মেমোই দিচ্ছেন না। আর কোনটা বলে কোনটা ঢুকে দিচ্ছে আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। স্যার, আমরা যেটাই বলি করি, ঠিক আছে, যেটা ধরেন মাস্টার কপি হয়, আপনাকে আমি বলি, যেমন মাস্টার কপি, হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে পাকিস্তানি এটা মাস্টার কপি। আপনি মাস্টার কপি একটু দেখান। বাংলাটা যেমন এটা আমার কাছে নাই স্যার। আপনি তো এখন বলবেন না মাস্টার কপি কাকে বলে? মাস্টার কপি কাহাকে বলে, আমাদের একটু বুঝিয়ে দেন, আমরা বুঝি না ভালো। মানে বাংলাদেশে এইটারই সেমটাই বাংলাদেশে বানায়, ঠিক আছে। কাহাকে মাস্টার কপি বলে? হ্যাঁ, মানে এটা হচ্ছে বাংলা মাস্টার কপি বলি, বাংলা মাস্টার কপি। ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন মাস্টার কপি কাহাকে বলে? আমরাও জানি। আপনারা কি কাপড়ের ব্যবসা করেন না অন্য ব্যবসা আপনাদের? না, আমাদের অন্য অন্য ব্যবসা। যে মাস্টার কপির নাম বললেন, মানে আমরা যেটা মানে উনি এটা বাংলাদেশে যেগুলো তৈরি হয় আর কি, যে কপিগুলো উনি ওটাকে মাস্টার কপি বুঝাচ্ছে আর কি। আমি ওনার কথা যেটা বুঝলাম আর কি। নিজের নাম দিয়ে একটা আলাদা ব্র্যান্ড তৈরি করবেন। এটা অরিজিনাল পাকিস্তানি হলো আপনার ধরেন 6400, আবার যদি বাংলাদেশে এটা একটু লো কোয়ালিটি তৈরি করে দেন এইটা মেবি 4-5। আমি ওনার কথা যা বুঝতে পারতেছি, বা আপনি আরো ক্লিয়ার হচ্ছেন জিনিসটা, ব্যাপারটা এরকম আর কি। আমরা ক্লিয়ার হয়েই আসছি। জি স্যার, জি জি। আমি তো প্রুফ নিয়ে আসছেন তো। আপনি তো ঠিক আছে স্যার। এগুলো তো করা যাবে না, তাহলে আপনি ক্যাশ মেমো দিতে হবে, পাকা ক্যাশ মেমো। নিয়ম কি? ভিসিআর মেশিনে হ্যাঁ, আপনি ইসিআর মেশিন করেন, ইসিআর মেশিন করেন, ভ্যাট ট্যাক্স সরকারি বছর অটোমেটিক্যালি জমা হতে থাকবে। না দিলে তো আমরা তো এই করতে কে দিবে না? আপনি তো চেষ্টা করেছেন, না, আসলে চেষ্টা করি না। তাহলে ইয়ে করে দিই স্যার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেল করেন, অথচ আপনি 2500 টাকা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন সরকারকে। কোনো সমস্যা হলে কাস্টমাররা যখন আমাদের কাছে অভিযোগ করে, তারা তো ভাউচার দিতে পারে না, বলে যে দেখেন, ভাউচার দেয়নি। এই পাকিস্তানের ড্রেস বিক্রির ক্যাশ মেমো উনি দিচ্ছেন না। পাকিস্তানের ড্রেসের সম্পর্কে নিয়মটা ছিল হচ্ছে আপনার প্যাকেট দানে প্যাকেট এই যে এটা, তাই না? এটাই তো, এটা একটা ড্রেস, এটা তো বিদেশি।
না দেশি? না এটা দেশি স্যার, এটা এই যে একসাথে রেখে দিয়েছেন, না না এটা এই মাত্র ওই যে গোছাই দেখেন ওই এই মাত্র হোক আর আগে হোক যে যাই হোক একসাথেই তো আছে। আমাকে দেখাই তাহলে তখন একসাথে হয়ে গেছে। বসে আছে তাহলে কিন্তু এই সাইডেই রাখবো স্যার, ঠিক আছে? আপনি এখন ভাউচার না এটা কি? দিলে এটা- কাস্টমার তো ক্ষতিগ্রস্ত এগুলো? হলে এই তো যে এই ক্ষতিগ্রস্ত চারটা হবে। এগুলো দেখেছি, এই যে এগুলো দেখেন স্যার, এগুলো সব এটা বাইরের, কোনটা? এইটা বাংলা, এই যে এইটা বাংলা, নাম দেখেন বাংলা স্যার, বলতে নাম এখন আমাদের তো সব বাংলা হয়ে যাচ্ছে। এই যে আমি দেখাচ্ছি স্যার, এইগুলো একটু দেখেন, এইটা দেখেন, এইটা আচ্ছা, দেখেন, ওটা দেখান। এইটা মানে ওসব দেখানোর সাক্ষাৎ এক হয়ে দেখা যায়। দিতেছে আমার কাস্টমার এখানে বসছে, আমি এইখানে দেখাচ্ছি। এইটা কোন দেশের? এটা হচ্ছে পাকিস্তানি স্যার, এটা বাইরের, কি পোশাক এটা? এটা অরিজিনাল, আর বাকিগুলো মাস্টার কপি। এটার নাম কি? এটা হচ্ছে বিন হামিদ, বিন হামিদ। হামিদ, হামিদ, হ্যাঁ হামিদ, হামিদ বিন হামিদ, বিন হামিদ। এখন শুনুন, এটা আপনি এই যে দিয়েছেন না প্যাকেট, প্যাকেট যেমন প্যাকেট দেখেন, প্যাকেট খুলতে প্যাকেট ঠিক আছে, অনেক দরকার নেই, সময় প্যাকেট। ছিঁড়ে যায়, তখন আমরা এখন আমি বলি শুনেন, এই এই এটা তৈরি হয়েছে বিদেশে না দেশে? এইটা বিদেশে আমরা যে ইম্পোর্টার যারা তাদের কাছ থেকে ক্রয় করতেছি। নিয়মটা ছিল হচ্ছে ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমি আমার ইম্পোর্টার, আমি আমার নাম এই, মনে করেন এক্স ইম্পোর্টার, ওনার অ্যাড্রেস, স্পেসিফিক অ্যাড্রেস থাকতে হবে, হোল্ডিং নাম্বার সহ, যেন তাকে ট্রেস করা যায়। উনি ডিক্লারেশন দিবেন যে এই প্রোডাক্টের নাম এই, আমি নিয়ে আসছি, এর এমআরপি এত টাকা। ওনার ওখানে লাভ থাকবে, পাইকারি বিক্রেতার লাভ থাকবে, আপনি খুচরো বিক্রেতার আপনার একটা লাভ থাকবে। এটা রেখে উনি ডিক্লারেশন দিবেন এত টাকা দাম। আচ্ছা, সেটা তো নেই। একর সাথে আপনি আপনি নিজেও ক্যাশ মেমো দিচ্ছেন না। ওটা মিসিং হয়েছে, ঠিক আছে। 2 দিন পরে উনি যদি বুঝতে পারেন কাস্টমার যেটা আসল না নকল ড্রেস, উনি তো অস্বীকার করবেন, বলবেন আমি তো বিক্রি করিনি আপনার কাছে। এটা সুযোগ প্রমাণ? আছে, এটা সুযোগ আছে। আপনার যেটা বলছেন সেটা ঠিক আছে স্যার, কিন্তু যে আমাদের তো দোকানের ব্যাগ দিই, ঠিক আছে? ভাই না, আপনি ব্যাগ দিয়ে প্রমাণ হবে? ঠিক আছে স্যার, রাইট। বলেন যে ব্যাগে ভিতরে ছিল আসলটা, আপনি তো অন্যটা নকলটা নিয়ে আসছেন, মাস্টার কপি নিয়ে আসছেন। ব্যাগটা আপনার কি ভয়ঙ্কর প্রতারণা। যেটা ওই সে মেমো কোথায়? নাম কোথায়? মেমো কোথায়? মানে ওই সারাদিন মেমোটা দিব, মেমো আপনি হার্ড কপি রাখবেন, এই মোবাইলে তো অনেক সময় দেখা যায় ম্যাম ওই যে শর্টকাটে চলে শর্টকাট অনেক সময় লেনদেন থাকে অনেক পার্ট। যখন যে পোশাক নিয়ে আসবেন তখন সেই পোশাক ভাইজান সাথে নিয়ে আসবেন। স্যার যেটা বলছে বুঝতে পারছেন, একটু মাথায় রাখবেন। মাথায় রাখবেন। আপনি কিন্তু ক্যাশ মেমো দেন না কাস্টমার। যার কাছ থেকে নিলেন সেই পজিশনটা কোথায়? এখানে একটু দেখি ইনি যার কাছে কিনেছেন, উনিও তো উনি আবার কার কাছে নিয়ে আসছেন সেটা দেখি। ওনার কোনটা কি সুযোগ থাকলো বললেন? না না থামে না, না 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 এখানে ওভারটেক করে না যাই, আচ্ছা। উনি যার কাছে নিয়েছেন তার কাছেই আমরা যাই, আচ্ছা, আচ্ছা। ওনাকে জিজ্ঞেস করি যে উনি কোথা থেকে কিনেছেন, উনি যেন পালিয়ে না যান। না না না। বন্ধ করে গেলে আমরা আবার ওখানে আবার বন্ধ করে দিই। ঠিক আছে, শুনুন। স্যার আপনি তো লক্ষ লক্ষ টাকা ভ্যাট ফ্যাঙ্কে দিচ্ছেন, 3500 টাকা ভ্যাট দেন মাত্র। 2500 2000 টাকা ভ্যাট দেন। একটা কথা বলি আমি, Unseasoned বলেন। বলে হয়তো আমাদের বা আনসিজনটা অনেক খারাপ যায়। স্যার হয়তো আপনি বা আপনি আপনি সিরিয়াল বাজারে আসছেন তো? রোজার দিন বললাম, কালকে রাত তো ডেটে সেই রিপোর্ট আমি আপনার ভিডিও আপনার দেখেছি। কয়টা দোকান মোট? আপনি আগে বলেন কয়টা দোকান? না না অনেকটা। ওই যে এখন নিচে। কোনো ভিডিও দেখি। ব্যবসায়ী এ পর্যন্ত বলেন নাই, আমাদের নলেজে আসে নাই যে তার লাভ হয়। না লাভ হয়, আমি স্যার বলতে সবাই চাচ্ছিলাম বলে লস কি, হয়। আমাদের আনসিজনটা কিন্তু প্রতি বছর তার দোকানের সঙ্গে বেড়ে যায়, তার মানে উনি আরো বেশি লস দেওয়ার জন্য দোকান ওপেন করেন, এটা কেউ বিশ্বাস করবে? নিশ্চয় এখানে লাভ হয়, তার লাভ হয়, কিন্তু কেউ স্বীকার করে না যে লাভ হয়। লেখেন আপনি সই দেন। ক্যাশ মেমো যখন দেন না, তখন যখন কাস্টমার এটা নিয়ে কোনো প্রবলেমে পড়ে, তখন কি সলিউশন করবেন? হ্যাঁ তখন তো আমাদের কাছে যে যখন অভিযোগ করে তখন ক্যাশ মেমো না দিলে তো আমরা আজ পর্যন্ত এরকম হয় নাই। যেমন আজকেও একদম সকালে একটা অল্প একটু কালো একটা দাগ পড়ছে, কাস্টমার আসছে সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? এখন ধরেন আমার কাছে এই করলে আসলে কোনোদিন আপনি অফিসে দিলেন কোনোদিন বা বলতে পারবে কোনোদিন- না আমার কাস্টমার এসে আমরা খারাপ ব্যবহার করছি, আমরা প্রোডাক্ট রিটার্ন চেঞ্জ দিতে চাই নাই বা করি নাই, এরকম আমার মনে হয় না কোনোদিন অফিসে আমাদের নামে কমপ্লেন গেছে স্যার। আমার যেটাই ভালো শুধু ভ্যাট ট্যাক্স পাই দেয় আর কাস্টমার সাথে না, না, প্রতারণা না, করে। করবে না, স্যার। আমি ওইভাবে বুঝাই নি। এইটুকু একজন মানুষের রেপুটেশন খারাপ থাকে না, এরকম না। ট্যাক্স যে আমি দিই নাই এমন যখন থেকে আমি করছি ইনশাআল্লাহ কোনো মাসে 2000 শুধু দিয়েছেন, না না, ওইরকম নাকি মিক্স করে দিচ্ছি, স্যার। মানে দিয়ে যাচ্ছি আমি। দিয়ে যাচ্ছেন। আন্দাজে, মানে আপনার তো কোনো আপনি হিসাব ECR নাই। মেশিন নেবেন?
আপনি না, সবার জন্য নির্দেশন। এদিক ওদিক করে শুধু যা আসবে তাই সেই হিসেবে গভর্নমেন্ট ভ্যাট পেয়ে যাবে। হ্যাঁ জি এটা সুবিধা হবে, সেটা ট্রান্সফার হবে। আপনাকে ক্যাশ মেমো দিবেন, ওখানে লেখা থাকবে। রিসার্চ মেশিন দিলে তো ওখানে লেখা থাকবে, স্পষ্ট লেখা থাকবে। ক্যাশ মেমো দিতে হবে ক্যাশ মেমো রাখবেন। এরপরে থেকে ইনশাআল্লাহ ক্যাশ মেমো এবং ক্যাশ মেমো আপনি নিজে রাখবেনও, যেটা যার কাছ থেকে কিনে নিয়ে আসবেন। এবং এখানে ক্রয় বিক্রয় দুটোরই আপনার আলাদা করে রসিদ সংরক্ষণ করতে হবে। কার্বন কপি দিবেন ক্যাশ মেমো। ইনপুটাররা এখন কি বলবো, আমি একটা জিনিস ধরেন কিনছি এই সর্বরাতের আগে 3200 টাকা বিন হামিদ ধরেন কিনছি হচ্ছে 3100-3200 করে, এখন তারা এটা বিক্রি করতেছে 3600 করে। দেখা যাচ্ছে মাল আসতেছে না, এই করতেছে না, এখন আমাদের তো কিনতে হবে। হ্যাঁ, আপনি Save আপনি করতে যে হবে। আপনাকে বলা হচ্ছে আপনি যেটা কিনবেন সেটার আপনি ক্রয় রসিদটা রাখবেন, আর আপনি যখন বিক্রি করবেন তখন তাকে ভাউচার দিবেন এবং নিজে কার্বন কপি রাখবেন। ইনশাআল্লাহ। আর ইন্ডিয়ান কি খবর? ইন্ডিয়ান তো এগুলো নাকি ইন্ডিয়ান আসছে না আমাদের অনেক। স্যার একদম হাতে গোনা যে এগুলো আসে না, তারপর আপনি কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ? কোথা থেকে পেয়েছেন এগুলো? এটা আমাদের আরো 1-2 বছর আগের মাল স্যার। দুই হ্যাঁ, বছর আগে। 2 বছর আগেকার স্যার সব বের করেন তো দেখি একটা। না সব তো আর বিক্রি হবে না, হবে বলেন? এই যে এই বছর যে মাল কিনছে আমার 5 বছরও এই মাল তাহলে থাকবে। তো এই কাপড়ের টেম্পার তো নষ্ট হয়ে যাওয়ার কথা। 2 না, বছর স্যার, 3 আমি বছর আপনাকে আগে কাজ যদি দেখাচ্ছি, হয়। যেমন এই যে দেখেন, আপনি দেখেন, যেমন কষ্ট করে। এইটাই লেখা স্যার। দেখেন। এগুলো তো ইন্ডিয়ান। হ্যাঁ, এটাও ইন্ডিয়ান। দেখেন, এগুলো না দেখে ওগুলো দেখাচ্ছেন কেন? ভালো যেটা সেটা দেখাচ্ছেন। মানে আচ্ছা, এইগুলো আপনি একটু এটা দাম। এখান থেকে দেখেন স্যার যেটা বলতে এটাই দেখান না। আপনি কোনটা বলেন সেটাই ঠিক আছে, দেখলাম, মনে করেন এটাই দেখলাম। 3 বছর আগের যদি হয়, এর টেম্পার তো এমনি নষ্ট হয়ে যাবে। তা আপনি তাও এখন তো দাম বাড়িয়ে দিয়েছে। কত দাম কিনেছেন দেখান তো দেখি। কোনটা? এটা এটার মেমোটা এখন দেখাইতে পারবো না স্যার, মেমো নেই। কারণ তো অনেক আগে আগে তো। তো এটা ছিল। মেমো দেখালে তো ওনার লস হয়ে যাবে, মানে লাভ যেভাবে করতে চাচ্ছেন সেভাবে করা যাবে না। এখন উনি মৌখিকভাবে বলবেন যে 10,000 দিয়ে কিনেছি, আমাকে 11,000 দাম দেন। না স্যার, এটা আমার এইটা বলি একদম লিগালিটা তো হচ্ছে আমাদের 4,500 টাকা কেনা। হ্যাঁ, আমরা এগুলো পাস করে সেল করতেছি। 5 করে সেল করতেছে। হ্যাঁ, 5,100। কিন্তু ক্রয়ের ক্যাশ পাওয়া নেই। এমন হতে পারে যে 1,000 1,500 দিয়ে কিনেছেন। অসম্ভব কিছু। আপনি ট্যাক্স তো কিছুই দেন না, সেটা তো আমরা বুঝলাম, ওটাও ফাঁকি। ক্রয়ের ক্যাশ পাওয়া নাই ফাঁকি, বিক্রি ক্যাশ পাওয়া দিচ্ছেন না ফাঁকি, ভ্যাট ট্যাক্স দিচ্ছেন মাসে হচ্ছে 2,250 টাকা, ফাঁকি। সবই ফাঁকির উপর চলছে আপনার ব্যবসা। ইন্ডিয়ান এগুলো আসতেছে না অনেকদিন যাবত। জি আসতেছে। এখন এই কারণে উনি বিষয়টা জেনেছেন। এখন যদি বলি যে নতুন নিয়ে আসছি, তাহলে তো সমস্যা, অনেক কোশ্চেনের উত্তর দিতে হবে। আমি বলছি যে এই যখন বার হয়েছে তারও অনেক আগেকার, 3 বছর আগে প্রায়। কত রকমের প্রায় তারা শোনেন, রয়ে যদি যায় 2-3 বছর, এর টেম্পার অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এটা স্বাভাবিক। জিনিসের মিনিমাম নষ্ট হয়ে যাবে টেম্পার না, থাকে। হ্যাঁ থাকবে, ঠিক আছে। সেগুলো ঠিক থাকবে। অনেক কিন্তু উনি তো কম দামে, উনি তো একদম হাই রেটে বিক্রি করে যাচ্ছেন সমানে। কত দিয়ে বিক্রি করছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আপনার থেকে বাইরে আসেন স্যার, যেভাবে বলতেছি এখন উনি বলছেন যে 5,000 বিক্রি করেন না, কত বললেন? 5,000 বলছেন স্যার। কিন্তু বাস্তবে 5,000 বিক্রি করেন। আপনার কি বিশ্বাস হয়? এই যে বিশ্বাস, আপনার নেতাই বিশ্বাস করেন আপনাকে। না না আমি বিএটি কম না করার কথা না তো। না স্যার, হটেল কম না। স্যার এখন কিছু মনে করেন না, একটা ড্রেস এই করছি আমার 4800 টাকায় পুরায় 5,000 টাকায় বিক্রি করছি সাদা বাংলা, 200 টাকা লাভই না না ব্যাপারটা হলো স্যার, ওনারা মার্কেটটা কিন্তু অ্যাডজাস্টেবল না আপনার, যে রুটার দাম বাড়তেছে কমতেছে, উনি এটা বোঝাতে চাচ্ছে আর কি, যে যেটা আপনার সিস্টেমেটিক ঠিক না। 3 বছরের আগের কাপড় আপনি এখন বিক্রি করতে পারবেন না, টেম্পার থাকবে না। এই যে যিনি নিয়ে যাবেন তৈরি করার সেলাই মেকিং চার্জ করার দিতে হবে পরে তাকে, তাই না? যেমন পরবেন দেখেছো ওই ফেসে চলে ফেসে গেছে। বুঝতে পেরেছেন? অপরাধগুলো হয়েছে, একটি না একাধিক অপরাধ হয়েছে, এগুলো করা যাবে না। কিন্তু কারেকশন করবেন কিভাবে তাহলে? ইসিআর মেশিন দিলে ভ্যাট ট্যাক্সের বিষয়টা চলে আসবে। সবাইকে সবার জন্য তাই। কিন্তু নেতারা তো আছে, ওনারা আছেন, এটা আপনারা ক্রয়ের ক্যাশ কম রাখবেন। এই যে ক্যাশ মোমো যেমন নাই, এগুলো অ্যাকসেপ্ট বিক্রি করার বিক্রি দরকার কম নেই। হলে আপনি ভ্যাট কম দিবেন, বিক্রি বেশি হলে ভ্যাট বেশি দিবেন, ডিসিএন মেশিনে দিয়ে দিবেন। বিক্রির সময় ক্যাশ মোমো দিবেন এবং উল্লেখ করে দিবেন যে অমুক ড্রেস বিক্রি করলাম। যেভাবে বলছি সেভাবে করবেন, হ্যাঁ ঠিক আছে। সিস্টেম মানে যে একটা হবে, ব্যবসায়ের এটা জন্য আলাদা একটি কোনো নতুন সিস্টেম কথা আছে বোঝানোর জন্য মানে প্রশাসন থেকে কিন্তু এরকম নেই, কিন্তু এই ব্যবসা সিস্টেমেটিক আসলে কি এটা আপনারা আমাদের থেকে ভালো জানেন। নতুন হিসাবে আপনার যতটুকু ছাড় দেওয়া যায় বা কিন্তু যাতে না করে, না করে। হ্যাঁ এগুলো করবেন না তো। হ্যাঁ এইভাবে যত ছাড় দেওয়া যায় না। কিন্তু এখনো যে বলবেন যে এখনো 10,000 পিস ইন্ডিয়ান 3 পিস রয়েছে আমার না না এগুলো বলা আমি যায় না। কিন্তু গোডাউনে রয়েছে। না আর স্যার, এই সব জামা তো বানাতে গেলে পুরাতন প্রোডাক্ট হলে তো অবশ্যই এগুলো ফেসে যাবে। এগুলো তো
সিনথেটিক তার কাপড় যেমন না? আজকে আসছে কত হাজার পিস আছে এখনো ইন্ডিয়ান? স্যার আমার দোকানে হাইস্ট আপনি এগুলোর 15 থেকে 20 পিস হাইস্ট। কিন্তু গোডাউনে আছে তো। এক পিস হলে স্যার আপনার গোডাউন আছে? আমার গোডাউন নেই স্যার। এটা ডেলি এনে ডেলি বিক্রি করে স্যার গোড়াও। এখন বলবেন ঠিক আছে। অনেক অনিয়ম। স্যার যত নতুন যতটুকু চাই মানে আপনারা তো বলছেন ওনাদেরকে যে এক ধারা সতর্ক হওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য এক ধারায় যতটুকু যেভাবে করা যায় আর কি স্যার, আসলে সব ব্যবসায়ী যাতে উনি আবার প্রচুর দেখায় আর কি করতে পারো এই সব বেসিক্যালি। আছে, কিন্তু তার সাথে ইন্ডিয়ান প্রোডাক্টও বিক্রি করছেন, তার পক্ষে কোনো কাগজপত্র নেই, পেপারলেস বিজনেস। ক্রয়েরটাও নেই, বিক্রিটাও দিচ্ছেন না, রসিদ না থাকলে বোঝা যাবে কি করে ইচ্ছে যে মতো এটা দাম। কি? মেমোটা এনশিওর করবেন, এটা হলো সবচেয়ে বড় আপনাদের ইয়ে। আর ব্যাটের ব্যাপারে ওইটা একটু এনশিওর করুন, সাহায্যগুলো বলে গেছে ওগুলো মাথায় রাখবেন। ব্যবসা করতে হলে এগুলো করতে হবে, এটা সবচেয়ে বড়। আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। পরিশোধ করে দিন। ছোট দোকানে যে কি ছাড় কম পাওয়া করে যায় স্যার? দিন। একদম কম করে দিন। কি করে দেন স্যার? ছোট দোকানদার তো আসলে হয়তো আপনার কাছে কমপ্লেন গেছে, আমরা বুঝতে পারছি, বাট আসলে উনি এইভাবে ইয়ে না স্যার। যতটুকু নমনীয় হওয়া যায়, আমরা তো আপনাকে এই ফোন যত নমনীয় হওয়া যায় আর কি। আমরা চেষ্টা করবো ওদেরকে সব আপনাদের নিয়ন্ত্রণে কিছু করা, যাতে আপনারা যতটুকু next নমনীয় যেন হওয়া যায় এরকম না না হয়, যতটুকু আপনাদের উপর আমরা দায়িত্ব দিতে চাই এবং রেগুলার বেসিসে আমরা মনিটরিং করি। আনএক্সপেক্টেড ভিজিট দিয়ে দেখবো যে আপনারা এই কাজগুলো বাস্তবায়ন করেছেন কিনা। টাকাটা পরিশোধ করে রিসিপ্টটা নিয়ে নেন। চলেন আমরা ওই দোকানে যাই।